দর্শক 16 কলা পূর্ণ হলো। সেটা হলো যে চীন 2.1 বিলিয়ন মার্কিন ডলার 2.1 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বলেছে 1-2 বছর 5 বছর না, বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে 50 বছরের পরিকল্পনা পেশ করতে। এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানকে বলছে যে তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা জমা দিতে, যেটা নিয়ে ভারতের সবচেয়ে কনসার্ন ছিল তিস্তা ব্যারেজ প্রকল্প। সেই প্রকল্পের ব্যাপারে একেবারে সরাসরি তিনি আহ্বান জানিয়েছেন। শুধু তাই না, তিস্তা সহ পুরো বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে চীনকে পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়েছেন। তার মানে নদী ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। এটা তো রীতিমতো কি পরিমাণ মানে গাত্রদাহ হচ্ছে ভারত এবং ভারতের এই শাসক নরেন্দ্র মোদীর। কল্পনা করে দেখেন, যেটার ব্যাপারে একদম শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে তিস্তা প্রকল্প, যেহেতু তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছে না, সুতরাং ভাটি এলাকায় চীন ব্যারেজ নির্মাণ করবেন যাতে সারা বছর সেই পানি দিয়ে সেচ করা যায় বা কৃষি জমিকে চাষ করা যায়। পানি ধরে রাখার জন্য একটা স্থায়ী একটা ব্যারেজ নির্মাণ করবে এবং এটা সম্ভবত 4-5 বিলিয়ন ডলার খরচ হবে এখানে। এইটা বাংলাদেশের জন্য সুবিধা, যেহেতু তিস্তার থেকে পানি পাওয়া যাচ্ছে না এবং ভারত চুক্তি করবে না। তারা বারবার বলছে যে পশ্চিমবঙ্গের সরকারের বা মমতার আপত্তি, এই অজুহাত তুলে তারা লম্বা সময় ধরে 15 বছরে কোনো চুক্তি করতে পারলো না। সেখানে চীন আগায় আসলো। চীনকে শেখ হাসিনা পরে বলল যে ঠিক আছে তোমাদেরকে দিব এটা, কিন্তু পরে শেষ ওই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমিডামি নির্বাচন, তত ক্ষমতায় থাকতেই হবে, সে ভারতের কাছে নাকে খত দিল। খত দিয়ে যেটা চীন কাজ শুরু করলো সেইটা কেড়ে নিল। চীন মাইন্ড করলো, মাইন্ড করাতে কি হলো, তারপরেও কিন্তু চীন বললো যে ঠিক আছে তুমি আমার দেশ সফর করো আগে, কিন্তু সেখানে না যে সে আগে যথারীতি চলে গেল হচ্ছে ভারতে। যখন ভারতে গেল এবং ভারতে যে যখন বললো যে না তিস্তা দিব না, চীন তো বুঝে গেল যে চীন ভেতর থেকে তার সমর্থন প্রত্যাহার করলো। শুধুমাত্র কূটনৈতিক রীতি অনুযায়ী ইনভাইট করলো, তাও চীনের প্রেসিডেন্ট না, চীনের প্রধানমন্ত্রী ইনভাইট করলো। সেখানে সম্ভবত 30 সেকেন্ড বা 1 মিনিট ওই শি জিনপিং মানে চীনের প্রেসিডেন্ট দেখা করলো। হাসিনা বার্তা পেয়ে গেল, হাসিনা চলে আসলো। এবং তখন কত সহায়তার প্রতিশ্রুতি ছিল জানেন? 1.6 মিলিয়ন, নট বিলিয়ন, তার মানে 1600 কোটি টাকা। আর এখন 2.1 বিলিয়ন। হিসাব করেন এখন তাহলে, মিলিয়ন আর ওখানে বিলিয়ন। চরম অপমানিত হয়ে শেখ হাসিনা ফিরে আসলো। এখন যেই মাত্র ইউনূস এটাতে এই ঘোষণা এবং চুক্তিপত্র সম্পন্ন করলো চীনে, মোদি করলো কি না, উনি দেখা করবেন না, বিমস্টেক ওনার সময় নেই, উনি শুধুমাত্র থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আরে ভাই দ্বিপাক্ষিক বৈঠক করেন, অসুবিধা নেই, থাইল্যান্ডে হচ্ছে বিমস্টেকে, সেখানে তো করবেনই, অসুবিধা কি আছে? তো সাইড লাইনে বসতে 10 মিনিট সময় নেই, এত ব্যস্ত উনি। শেখ হাসিনা হলে সময় দিত না? দিত। তো উনি একটা ধাক্কা দিলেন আর কি, একটা শুকনো ধাক্কা দিল, একটা অর্থহীন একটা ধাক্কা দিল। ভারত কি জানে যে চীন যদি বাংলাদেশকে ওন করে এবং সেইভাবে যদি বাংলাদেশও তাদের বন্ধুত্ব সহযোগিতা নিতে প্রস্তুত হয়, তাহলে কোনো অস্তিত্ব থাকবে ভারতের? চীন তো ডাইরেক্ট মিয়ানমারের মধ্য দিয়ে একদম মহাসড়ক তৈরি করে ফেলবে, বাংলাদেশের সাথে কানেক্ট করে ফেলবে। সেই ক্ষমতা চীনের আছে। যদিও এটার ফলে আমেরিকা এটা পছন্দ করবে না, কিন্তু এই বাস্তবতা, যদি বাংলাদেশ বাস্তবতা বলে যে চীন তো ভারত তো আমাকে বেকায়দা ফেলবে, সে তো আমার নিত্য প্রয়োজনীয় পণ্য টন্য তার উপর নির্ভরশীল, সে তো আমাকে দিবে না, সুতরাং আমি করিডোর করতেছি মিয়ানমার দিয়ে চীন, চীন আমার সমস্ত নিত্য পণ্য দেবে,
মিয়ানমারও দেবে, তখন কি হবে? সুতরাং এখন গায়ে জ্বালা ধরছে মোদি এবং হাসিনার। এইরকম বিশাল সাফল্য শেখ হাসিনা আগে কখনো, সে 15 বছরের ক্ষমতাশালী, এত বেশি মানে তার নাকি মানে ক্ষমতা, আজকে ফিউজ হয়ে গেল। মানে ইউনূসের কাছে চূড়ান্ত রকমের একটা পরাজয় ঘটলো। বৈদেশিক সম্পর্ক এবং নীতি এবং কিভাবে সাহায্য অনুদান নিতে হয় সেটা দেখাই দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠেলা সামলাক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।